আসসালামু আলাইকুম, সবাইকে টিচিং টিউটর বাংলায় স্বাগতম। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো আশা করি সবাই ভিডিওগুলো দেখতেছেন এবং তৃতীয় অধ্যায়ের প্রথম পর্বটা সবাই দেখেছেন। তো আশা করি যে সবাই বুঝতে পেরেছেন। তো আজকে যেটা করব 2 নম্বর পর্ব, আজকে তৃতীয় চ্যাপ্টারে। তো আজকে হচ্ছে থিওরি 6। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, পরীক্ষায় আসার মতো একটি টপিক। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। থিওরি 6 বলছে, দেখাও যে 2 মাত্রার মিশ্র টেন্সরের সহচল অন্তরক সহগ একটি 3 মাত্রার মিশ্র টেন্সর। তো আমি এটাকে যদি সহজভাবে বলি, 2 মাত্রার মিশ্র টেন্সর। 2 মাত্রার মিশ্র টেন্সর হচ্ছে, মনে করেন যে আমরা এখানে লিখতে পারি একবারে প্রমাণ। তো ধরি ধরি এ পি কিউ, এইটা হচ্ছে একটি 2 মাত্রার মিশ্র টেন্সর। ধরি এ পি কিউ একটি 2 মাত্রার মিশ্র টেন্সর। মিশ্র টেন্সর মিশ্র টেন্সর। এখন টেন্সরের রূপান্তরের বিধি সূত্র অনুসারে আমরা জানি। এখন টেন্সরের রূপান্তর বিধির সূত্র অনুসারে পাই। তো একটা জিনিস দেখেন, এ পি কিউ, তো এটাকে অবশ্যই কোনো না কোনো কিছুর সাপেক্ষে আমাদের অন্তরীকরণ করতে হবে। তো সেটা কিভাবে? তো এ পি কিউ এটা আমরা একটা ডামি সূচক ধরে নিয়েছি। তো এটার জন্য আমরা লিখতে পারি, দেখেন, এ বার আই জে। তার মানে যদি কোনো কিছু এরকম থাকে, তার ডামি সূচকে আমাদের অবশ্যই বার চিহ্নটা দিতে হবে। তো যদি এরকম কোনো অঙ্ক যদি আমরা ধরে নিতাম এ বার, তাহলে কিন্তু আর পরে এইটা ধরে এইটা বার দিতাম না। অর্থাৎ বার না দেওয়া থাকলে বার দিব এবং বার থাকলে বার দিব না। তো এইটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখেন, এটা হচ্ছে আমরা কি বলে ক্রিস্টোফেলের অনুসারে লিখতে পারি। তো ক্রিস্টোফেল তো আসলে না, টেন্সরে, কিন্তু এখানে আমরা দেখেন কারোর সাপেক্ষে কিন্তু অন্তরীকরণ করতে বলিনি। তো এখানে প্লাস মাইনাসটা দিব না। তো এখানে আমরা প্রথমে ডেল, এখানে দেখেন আই আছে। তো আমরা প্রথমে ডেল এক্স বার কন্ট্রাভেরিয়েন্ট আই, তারপর আছে ডেল এক্স বার কন্ট্রাভেরিয়েন্ট কোভেরিয়েন্ট জে। তো এটার জন্য আমরা এক্স এর জন্য পি নিতে পারি, এক্স এর জন্য এই জে এর জন্য কিউ নিতে পারি, এবং এইখানে এ পি কিউ, এটা হচ্ছে একটা সূত্র, তাই তো আমরা যেটা করছিলাম। অর্থাৎ এখানে আই জে থাকলে এই এ পি কিউটা এইটার জন্য নিতে হবে। অর্থাৎ এইটা বানানোর জন্য আমাদের আই জে নিতে হবে। এখন যদি আমরা এখানে আই পি কিউ নিতাম, তাহলে আই জে নিতে পারতাম না। তো এটা আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। তো এখন দেখেন, আমাদের কোনো কিছু সাপেক্ষে তো অবশ্যই অন্তরীকরণ প্রমাণ করতে হবে। তো এখন 1 নম্বরকে আমরা এটাকে কোনো কিছু সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, কারণ আমরা মিশ্র টেন্সরের যে নিয়ম জানি সেটা কারোর সাপেক্ষে অন্তরীকরণ করতে হয়। তো অবশ্যই আমরা এটা আই জে কে এর সাপেক্ষে অন্তরীকরণ করতে পারি। সাপেক্ষে
আংশিক অন্তরীকরণ করে পাই। তো আমরা এখন এটাকে x বার k এর সাপেক্ষে অন্তরীকরণ করব, সেটা হচ্ছে ডেল বাই ডেল এক্স কে। তো এখানে আছে আই জে, তো এটাকে যদি করি ডেল এক্স বার কে, তো এখানে যেটা আছে এভাবে রেখে দিব, ডেল এক্স কিউ। তো এখন যেটা করব দেখেন, এটাকে ইউ, এটাকে ভি, এটাকে যদি ডব্লিউ ধরি তাহলে আমরা ইউ এর সাপেক্ষে করতে পারি। যখন ইউ কে করব ভি ডব্লিউ রেখে দিব। তো ডেল স্কয়ার এক্স বার আই ডেল এক্স বার কে ডেল এক্স পি, তো প্লাস এবার যখন আমরা ভি কে করব ইউ আর ডব্লিউ রেখে দিব, ডেল এক্স বার আই তো ডেল স্কয়ার এক্স কিউ বাই ডেল এক্স বার কে ডেল এক্স বার জে এ পি কিউ প্লাস, এবার ডব্লিউ কে যখন করব ইউভি রেখে দিব, ডেল এক্স বার আই ডেল এ পি কিউ বাই ডেল এক্স বার কে। তো এইটা হলো। তো এইটাকে আমরা এবার কি করতে পারি, তো এখন দেখেন আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি, এই যে এই অংশটা আই বাই পি, এটা আছে আই বাই পি কিউ বাই জে। তো এইখানে দেখেন আমাদের কিউ বাই জে, ওকে কিউ এর জন্য জে ঠিক আছে, আই এর জন্য পি, কিন্তু এই যে ডেল এক্স বার কে এর জন্য আমাদের একটা আর নিয়ে আসা উচিত। তো আমরা সেইটা এখন নিয়ে আসবো। তাই ছাড়া আমাদের কারণ কি দেখেন, এটাকে আমাদের পি কিউ, অর্থাৎ এটা যখন আমরা তিন মাত্রার মিশ্র টেনসর করব তখন এ পি কিউ আর, এবং এখানে যদি এখানে কোনো কিছু সাপেক্ষে, অর্থাৎ আমাদের এ আকারে নিয়ে আসতে হবে। দুই মাত্রার আছে এ পি কিউ আছে, হ্যাঁ সরি এ পি কিউ আছে আমাদের, এর এই মাত্রা নিয়ে আসতে হবে, অথবা এইটা ছাড়া অথবা এই মাত্রা যে কোনো একটা মাত্রা নিয়ে আসতে হবে। অর্থাৎ আমাদের আর কে কিন্তু অবশ্যই আনতেই হবে। তো এখন যেটা আমরা করব সেটা হচ্ছে ডেল স্কয়ার এক্স বার আই, এটার জন্য আমরা ডেল এক্স পি রাখতে পারি। তারপর হচ্ছে এখানে আছে ডেল এক্স বার কে, তো এটার জন্য ডেল এক্স আর নিলাম। তো ডেল এক্স আরটা বেশি হয়ে গেছে, আমরা ডেল এক্স আরটা এখানে এটা কেটে যাচ্ছে, তাহলে ডেল স্কয়ার এক্স বার আই ডেল এক্স পি ডেল এক্স কে এটা ফিরে পাচ্ছি। তো এখানে ডেল এক্স কিউ বাই ডেল এক্স বার জে এ পি কিউ প্লাস, এটা যা আছে তাই এখানে রেখে দিচ্ছি, ডেল স্কয়ার এক্স কিউ। তো একটা জিনিস দেখেন, এখানে কিন্তু এই যে ডেল এক্স বার আইটা কিন্তু এখানে যে বার ছিল, এই জন্য আমরা এই অংশটাকে কিন্তু আমরা ভাঙাইছি। এখানে কিন্তু কোনো ডেল স্কয়ার এক্স এর সাথে বার নাই, আমরা এটা ভাঙাবো না, এটা যা আছে তাই রেখে দিব। এখন প্রশ্ন হতে পারে যে এটাও তো কে আছে, কে এর জন্য আর নেই, তো ওইটা হচ্ছে কারণ ডেল স্কয়ারের সঙ্গে এখানে এক্স বার আছে, অর্থাৎ মূল যে এর মাথায় বার ছিল, এজন্য আই এর ক্ষেত্রে আমরা এটা ভাঙায় নিলাম। তো এটা আমাদের ভাঙার দরকার নেই। এবার লাস্টের অংশটা দেখি, একইভাবে ডেল এক্স বার আই ডেল এক্স পি ডেল এক্স কিউ ডেল এক্স বার জে
তো এটাও দেখেন ডেল এক্স বার কে আছে, তো আমরা এখন কি করতে পারি, আমরা যদি ডেল এক্স বার কে এর জন্য ডেল এক্স আর নিই, তাহলে এখানে একটা ডেল এক্স আর নিতে হবে, তাহলে এটা কেটে যাচ্ছে আর উপরে ডেল এ পি কিউ থেকে যায়। তো এইটাই আমাদের, এটা কি ছিল, এটা ডেল এ বার আই জে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এই যে এইখানে এই অংশটার এবং এই অংশটার মান বের করব। কেননা দেখেন এখানে ডেল এক্স আই পি ডেল এক্স কিউ যে ডেল এক্স আর কে সবকিছুর মান এখানে আছে, কিন্তু এখানে দেখেন ডেল এক্স বার আই আছে, পি আছে, এখানে কিউ আর জেটা মিসিং, এখানে আই পি আছে, এখানে আর কে আছে, তার মানে এখানে কিউ বাই জেটাও আছে। তো এটার সঙ্গে আই পিটা মিসিং আছে, কারণ এখানে ডেল এক্স স্কয়ার আই আছে, তো আমাদের এটা মিসিং আছে এই দুইটাই। তো এই দুইটার জন্য আমরা মান বের করব। তো তার জন্য যদি আমি প্রথম থেকে এটা মুছে দিই, তো দেখেন আমরা লিখতে পারি এখন, আমি যদি এই অংশটা এখানে লিখে নিই, ডেল স্কয়ার এক্স বার আই ডেল এক্স পি ডেল এক্স আর ডেল এক্স আর বাই ডেল এক্স বার কে ডেল এক্স কিউ বাই ডেল এক্স বার জে এ পি কিউ। তো এইটা ছিল। তো আমাদের কাজ হবে এখন এইটা থেকে কনভার্ট করা। কিভাবে কি করব দেখেন, ডেল স্কয়ার এখানে বার আছে কোথায়, এই অংশে, তো যে অংশে বার আছে আমাদের এই অংশটা নিয়ে কাজ করতে হবে। ওকে, তো আমাদের কাজ করতে হবে এই অংশটা নিয়ে, বাকি অংশটা যা আছে তেমন থেকে যাবে। বাকি অংশটা আমরা বাম পাশেও লিখতে পারি, ডান পাশেও লিখতে পারি। তো ডান পাশে আছে, আমরা ডান পাশে থাক। আমরা এটাকে ভাঙাই, কিভাবে ভাঙানো যায় দেখেন। তো এটাকে আমরা সূত্র আকারে লিখব। এখানে দেখেন ডেল এক্স আই বা এখানে আছে ডেল এক্স পি আর, অর্থাৎ এটাকে যদি আমি একটু দেখাই, এখানে মনে করেন যে এ বার আই আই কমা পি কিউ, এরকম একবার, আর একবার আছে এ কমা পি কিউ কমা আই। তো এখানে যখন বুঝাচ্ছে তখন দেখেন এটা একটা সূত্র পড়ে যায়। সেটা কিভাবে, যখন যখন আমরা পি কিউ নিয়ে করব, সরি এখানে পি কিউ না, এখানে পি আর আছে, তো এইটা দেখেন ওইভাবে একটা সূত্র পড়ে যাচ্ছে। তো সেটা কিভাবে আমরা করতেছি, এটা খুবই সূক্ষ্ম বিষয়, এটা বুঝতে হবে। এখানে যদি আমরা প্রথমে আয় রাখি, অর্থাৎ এখানে আয়ের জন্য করি, তো সেখানে কি হবে, তো আয়ের জন্য আমরা করলে আয় তো আর দিতে পারবো না, তো আমরা আয়ের জন্য করলে আমরা পি আরটা দিব, এখানে পি আরটা দিলাম। তো এইখানে এখন আমরা এ তো লিখতে পারবো না, তো এই যে এই এ বারকে আমরা ডেল এ বাই ডেল এক্স এ আকারে আমরা লিখতে পারি, মানে ডেল এক্স বাই ডেল এক্স, এখানে এভাবে আকারে লিখতে পারি। তো এ তো লিখবো না, এখানে যেহেতু এক্স আছে আমরা এক্স লিখবো। তো এখানে লিখতে পারি ডেল এক্স বাই, তো দেখেন এখানে আমরা আই এর জন্য একটা ধ্রুবক নিতে পারি, পি আর এর ক্ষেত্রে আমরা
এস নিতে পারি। তো আমরা আই এর জন্য কি নিছি, এস, সরি আই এর জন্য আমরা কি নিছি, এক্স নিয়েছি। তাহলে আমাদের এই যে দাস এইটা থেকে যাচ্ছে। তো এটা আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার বলছি, যখন আই এর জন্য নিচ্ছি তখন পি আর এখানে লিখলাম, আই এর ক্ষেত্রে একটা ধ্রুবক লিখলাম, তো ডেল এক্স আই এর জন্য আমরা এস লিখলাম। তো এটা নতুন সূত্র মনে হতে পারে, এটা খুবই সিম্পল। তো তারপর দেখেন এবার আমরা কি করব, পি আর আর এর জন্য করব। তো এইখানে দেখেন আমাদের কি ছিল, দুই মাত্রার সহচল। সহচল মানে কি, কোভেরিয়েন্ট। কোভেরিয়েন্ট মানে মাইনাস। তো আমরা এখানে মাইনাস দিতে পারি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এইখানে আমরা আইটাকে যদি রেখে দিই, তো এখানে আইটাকে রেখে দিই, পি আর এর পরিবর্তে যদি আমরা একটা এইচ এবং এল ধ্রুবক নিই, এবং দেখেন এখানে যখন আমরা আই নিচ্ছি তখন আই এর ফাংশনে দেখেন আমাদের কি ছিল, একটা বার ছিল। তো এটা খেয়াল রাখতে হবে। তো এখানে আমরা কি করতে পারি, এখানে তাহলে দুইটা নিছি, আমরা দুইটার জন্য লিখতে পারি দুইটা। তো এখানে ডেল এক্স পি ডেল এক্স আর, তো এটার জন্য আমরা ডেল এক্স এইচ নিয়েছি, এটার জন্য ডেল এক্স বার এল নিয়েছি। তো এটা আমরা এখন ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ করে দিতে পারি। তো এখানে ব্র্যাকেটের বাইরে যেটা ছিল আমরা সেটা লিখব। তো দেখেন এটা আসলে বুঝতে অসুবিধা থাকার কথা না, এটা একটু মন দিয়ে বাসায় দেখলে অবশ্যই পারবেন। তো এরপরে আমরা কি করতে পারি, এই যে এই অংশটা দেখেন পুরো অংশটার সাথে গুণ আকারে আছে। তো আমরা, আর এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে আমরা এই আইটাকে করছি এখানে কিভাবে করছি দেখেন, আমরা পরে যখন স্টেপ করব তখন আরো সহজ হয়ে যাবে। যদি এখানে প্রশ্ন থাকে একটু কম নিজের কাছে রেখে দিন, পরবর্তীতে ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমরা ওই অংশটা এর সঙ্গে গুণ করে দিব। তো এস পি আর ডেল এক্স বার আই এস ডেল এক্স আর বাই পি কিউ। এবার এই মাইনাস দিলাম এইচ এল। তো এখানে দেখেন ডেল এক্স বার এইচ তো এটা আমরা লিখলাম। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে কিছু কাজ আছে দেখেন। এই ফাংশনে যদি দেখি, তো দেখেন আমরা এখানে একবারে করতে পারি, সেটা হচ্ছে এই অংশটাই আমাদের, আমরা আই এর জন্য কি পি থাকবে, অর্থাৎ আমি যদি এখানে একটু নোট করি সেটা হচ্ছে ডেল এক্স বার আই এর জন্য থাকবে ডেল এক্স পি
তারপর আছে হচ্ছে এখানে আছে ডেল এক্স আর এর জন্য কে, তাহলে এ আর এর জন্য কে, তারপর ডেল এক্স কিউ এর জন্য জে, অর্থাৎ আই জে কে, অর্থাৎ পি কিউ আর। তো এখানে আই এর জন্য তাহলে এখানে পি থাকার কথা, কিন্তু আছে এখানে এস, তাহলে এস এর জায়গায় আমাদের কি লিখতে হবে, এখানে পি লিখতে হবে। অর্থাৎ এস এর জায়গায় পি লিখবো, মানে আমরা এস ও পি কে স্থানান্তর করে দিব, কারণ এখানে যদি পি এর জায়গায় এস লিখি তাহলে আর একটা সূত্র চলে আসবে। তো শুধু এস এর জায়গায় পি লিখবো না, আমরা এস ও পি কে স্থানান্তর করব। তো এখানে আমরা এস এর জায়গায় পি লিখতে পারি, পি এর জায়গায় এস ডেল এক্স বার আই ডেল এক্স পি। তো দেখেন এবার এটা কেমন হলো, এ পি এর জায়গায় এস এ কিউ, তো এখানে ডেল এক্স বার এইচ। তো এইখানে যেটা সেটা হচ্ছে এইটা একটা সূত্রে পড়তেছে, সেটা হচ্ছে দেখেন এই যে ডেল এক্স আর আর এইটা দেখেন এটা মনে করেন কেটে যাচ্ছে, তো এখান থেকে ডেল এক্স বার এল ডেল এক্স বার কে, তো এটাকে আমরা লিখতে পারি ডেল্টা বার এল কে, ডেল্টা বার এল কে। তার পরবর্তীতে কি আছে, ডেল এক্স কিউ বাই এ পি কিউ। তো এটা আমরা লিখে দিলাম। তো এখন কি করব সেটা হচ্ছে এখানে আমরা লিখে দিব যে দ্বিতীয় পদে প্রথম পদে পিওএস স্থানান্তর করে, এটা আমরা লিখে দিব। তো এটা লিখতে হবে। তারপর আমরা কি করতে পারি, এখানে পি এস আর ডেল এক্স বার আই এ এস কিউ মাইনাস। তো এইখানে যেটা আমাদের কাজ সেটা হচ্ছে আই এইচ এল ডেল এক্স বার এইচ। তো এটা দেখেন আমরা এখানে এখানে কে ইকুয়াল এল বসাতে পারি এবং এল ইকুয়াল আমরা কে বসাতে পারি। তো আমরা এখানে এল ইকুয়াল কে বসিয়ে দিব, কারণ দেখেন এই ডেল্টা বার এল কে আছে, তো আমরা জানি যে ডেল্টা এল এল বা ডেল্টা কে কে বানাতে হবে। তো আমরা কে এর জায়গায় এল ও বসাতে পারি, এল এর জায়গায় কে ও বসাতে পারি ইচ্ছা। তো আমরা এখানে এল ইকুয়াল কে বসাই। তো এখন প্রশ্ন একটা হতে পারে যে আমরা যে কে ইকুয়াল এল বসাবো, তো ইচ্ছা মতো বসাতে পারি, কিন্তু বসাতে সমস্যা আছে। আমরা যদি এই যে কে ইকুয়াল এল বসাই, কে ইকুয়াল এল বসালে এইটা তো মিলে যাচ্ছে, কিন্তু এইখানে দেখেন কোনো চেঞ্জ হচ্ছে না। তো অবশ্যই এইখানে যেটা আছে এখানে সেই অনুযায়ী চেঞ্জ করতে হবে। তো এখানে এল আছে, তো এল এর জায়গায় আমরা কে লিখবো। তো এই একইভাবে তাহলে এখানে যখন কে লিখতেছি তখন এর মান কত 1 হয়ে যাচ্ছে, তো এটার মান 1 হয়ে যাচ্ছে। আমি আর লিখতেছি না, একবার উঠে দেই ডেল এক্স কিউ বাই ডেল এক্স বার জে এ পি কিউ।
তো এখানে লিখে দিব দ্বিতীয় পদে এল ইকুয়াল কে বসিয়ে। তো আমরা প্রথম থেকে মুছে দিই। তো এটা আমাদের যা আছে সেটা আমরা রেখে দিব। পি এস আর ডেল এক্স বার আই তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে, দেখেন এই যে এটা। তো আমি একটু প্রথমে চলে যাচ্ছি একদম। আমরা যে প্রথমে লিখছিলাম এইভাবে, তো আমরা এখানে দেখেন এই সূত্রটা আমরা প্রথমে লিখছিলাম এই অঙ্ক করার। তো এইখানে ডেল, এখানে আই জে, তো দেখেন এখানে আই জে, তো এখানে কিন্তু ডেল এক্স আই জে আছে, এখানে কিন্তু আই জে, এবং এখানে পি কিউ, এখানে পি কিউ। তো এই অংশটার যদি আমরা দেখি, তো এইখানে পি কিউ আছে, এখানে এ পি কিউ সূত্রে এ পি কিউ আছে। তো এইখানে আমাদের আই জে ছিল, আমাদের এ বার এ আই জে দিছি। তো এই অংশটার পরিবর্তে আমরা দেখেন একইভাবে এ বার এইচ জে লিখতে পারি না আমরা এই অংশটুকুর পরিবর্তে এইভাবে এ বার এইচ জে লিখতে পারি। তো ঠিক এই প্রথম যেটা লিখছিলাম এই সূত্রের আলোকে আমরা এই অংশটুকুর মান এইটুক লিখে দিলাম। তো এটাকে আমরা দিতে পারি 1 নম্বর দিয়েছিলাম, সরি প্রথমে দিয়েছিলাম 1 নম্বর হবে, প্রথমে যেটা লিখছিলাম এটা 1, এটা হবে 2, এটা হবে 3 নম্বর সমীকরণ। তো এখানে আপনারা পাশে লিখে দিতে পারেন 1 হতে, অর্থাৎ সূত্র 1 হতে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এখন আমরা এই অংশটার মান বের করব। তো লিখতে পারি এবং, বা আবার যাই লিখি, ডেল এক্স বার আই ডেল এক্স পি ডেল এক্স স্কোয়ার কিউ বাই তো আমি সমান দিয়ে পাশে করতেছি। দেখেন এই অংশটা যা আছে তাই থাকবে, ডেল এক্স বার আই ডেল এক্স পি। তো একইভাবে যদি দেখি এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখেন ডেল এক্স বার কে ডেল এক্স বার জে, এটার জন্য আমরা বার দেওয়া আছে। তো আমরা একইভাবে এই অংশটাই আমরা কিউ এর জন্য করতে পারি। প্রথমে কিউ এর জন্য যখন করব তখন আমরা এখানে কে যেটা রেখে দিব, কে যেটা রেখে দিব। তো এখানে কে যেটা আমরা রেখে দিচ্ছি। তো কে যে যখন রেখে দিব তখন আমরা করতেছি ডেল এক্স কিউ এর সাপেক্ষে, তার মানে ডেল এক্স কিউব বাই, আমরা এখানে একটা ধ্রুবক নিব এইচ। তো অবশ্যই এখানে বার দিব, কারণ আমরা দেখেন
ডেল এক্স বার এইচ। তো অবশ্যই এখানে আবার মাইনাস দিব আগেরটার মতো। তো এইখানে এবার আমরা যেটা করব, এখানে আমরা কিউ কে রেখে দিব কে আর জে এর জন্য আমরা করতে পারি। তো সেটা কি, কে আর জে এর জন্য আমরা একটা দুইটা ধ্রুবক নিব। তো আমরা প্রথমে এখানে ডেল এক্স যেটার জন্য করতেছি সেটা লিখতে পারি। তো এখানে আমরা নিতে পারি এইচ এবং এইচ তো আমরা এখানে নিছি, তো এখানে নিতে পারি এস আর, এটা নিতে পারি। তাহলে আমরা কে এর জন্য কি লিখতে পারি, কে এর এখানে কে আছে, কে এর জন্য এস ডেল এক্স এস, এবং আর এর জন্য কি লিখতে পারি, ওই ডেল এক্স এইটা। তো এখানে একটু ভুল হয়েছে, এখানে আছে কে আছে আর একটা হচ্ছে জে, তখন এখানে হবে হচ্ছে এস আর, এবং সবার শেষে কি ছিল, এ পি কিউ ছিল। তো এটা তো এটার পরে আমরা করতে পারি, আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখি, এটা প্রথমে লিখলাম কে জে ডেল এক্স, এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে পারি। তো এইটার এটা গুণ আছে এটার সঙ্গে, তো আমরা লিখতে পারি ডেল এক্স বার আই ডেল এক্স পি ডেল এক্স এস ডেল এক্স বার কে, সরি 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 এটা না, হ্যাঁ এই অংশটা এইটার সাথে একবার গুণ করলে ডেল এক্স কিউ বাই এ পি কিউ, তারপর মাইনাস এটা আসলে ডেল এক্স বার আই, এবং এখানে আছে ডেল এক্স এস বাই ডেল এক্স বার কে ডেল এক্স আর বাই ডেল এক্স বার এইটা। তো একটা জিনিস এখানে লক্ষ্য করি, একইভাবে এইটা দেখেন সেই সূত্রে পড়ে যাচ্ছে পি কিউ আছে পি কিউ, তার মানে এখানে ডেল এক্স বার দুইটা বারের উপরে আই এইচ আছে, তার মানে এটা আমরা কি করতে পারি, এ বার আই এইচ দিতে পারি, এবং এ মাইনাস। তো এখানে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আই এর জন্য পি, কিউ আর এর জন্য জে, এবং এস এর জন্য কে। তো আই এর জন্য আমরা কি জানি পি, জে এর জন্য কে, এবং এই জে এর জন্য কে এবং কে এর জন্য আর। তো এটা দেখেন ভুল আছে, তো আমরা যদি এটা একটু স্থানান্তর করি, এস এর জায়গায় কিউ লিখি, কারণ পি আছে আর আছে, কিউটা মিসিং আছে, তো আমরা এস এর জায়গায় কিউ, কিউ এর জায়গায় এস, কিউ এর জায়গায় এস, এস এর জায়গায় কিউ, ডেল এক্স বার আই কিউ পি এস। তো এখানে এস ও কিউ স্থানান্তর
করে লিখতে পারি। তো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটা যদি আমরা একটু ঘুরায় লিখি, এখানে কিউ এর জন্য ডেল এক্স বার জে এবং আর এর জন্য ডেল এক্স বার কে। তো এটাকে আমরা দিতে পারি 4 নম্বর সমীকরণ। চার নম্বর সমীকরণ। তো এখন যেটা করব সেটা আমরা এবার নিচে চলে আসব। তো আমরা এখানে লিখতে পারি, আমরা তো এইটা মনে করেন যে 2 নম্বর সমীকরণ দিয়ে রাখছিলাম, তো এখানে লিখতে পারি যে 3 ও 4 এর সাহায্যে 2 নম্বর হতে পাই। 3 ও 4 এর সাহায্যে 2 নং হতে পাই। তো এখানে ডেল এ বার আই জে, তো এইটার মান আমরা প্রথমে কি পেয়েছিলাম, এই যে এইটা আমরা লিখব। তো এটা লিখলাম। এবার এই অংশটুকুর মান এই যে এটা আমরা যেটা পাইছি এর পরিবর্তে লিখতে পারি যে এটা প্লাস তো এখানে আমরা দিতে পারি এইচ কে জে এ বার আই এইচ মাইনাস এস কিউ আর ডেল এক্স পি ডেল এক্স কিউ ডেল এক্স জে এপিএস প্লাস এই যে এখানে যে তৃতীয় অংশটা ছিল সেইটা डेल एक्स बार जे डेल एक्स आर बाई के ए पी क्यू बाई डेल एक्स आर। অর্থাৎ 3 নম্বর সমীকরণে আমরা এই দুইটার যে মান বের করেছি সেটা বসিয়ে দিলাম। তো এখন যেটা আমরা করব সেটা একদম শেষ পর্যায়ে, সেটা হচ্ছে তো এটা দেখেন, এইটাকে আমরা এখানে লিখতে পারি ডেল বার আই যে এটা। তো এখন আমরা এই অংশটা আমরা বাম পাশে নিয়ে চলে আসব। তো এটা যদি নিয়ে আসি তাহলে মাইনাস আছে আমাদের প্লাস হয়ে যাবে আই এইচ কে এ বার এইচ জে মাইনাস এইচ কে জে এ বার আই এইচ। তো ডান পাশে যেটা থাকবে সেটা হচ্ছে
তো আমরা একটা জিনিস সহজে করতে পারি, দেখেন আই বাই পি কিউ বাই জে আর বাই কে, আই বাই পি কিউ বাই জে আর বাই কে, আই বাই পি কিউ বাই জে আর বাই কে, আমরা এটা কমন নিতে পারি। ডেল এক্স বার আই ডেল এক্স পি ডেল এক্স কিউ ডেল এক্স বার জে ডেল এক্স আর ডেল এক্স বার কে, এটা লিখলাম। তো বাকি যেটা থাকে সেটা হচ্ছে পি এস আর এ এস কিউ, এটা এরপর লিখতে পারি মাইনাস এস কিউ আর এ পি এস প্লাস এই যে এই অংশটা বাকি ছিল ডেল এ পি কিউ বাই ডেল এক্স আর। তো এইটা দেখেন এটা কে এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয়েছে, কাকে? এ বার আই যে কার সাপেক্ষে? কে এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয়েছে। তো এইখানে মানে অর্থাৎ আমি যদি পুরোটাকে একবার কল্পনা করি, এটা একটা সূত্র হয়ে যাচ্ছে দেখেন। তো এইটার পরিবর্তে আমি সহজভাবে এটা লিখতে পারি। এরপর ইকুয়াল তাহলে আপনারা এটা ভেঙে দেখেন, অটোমেটিক এটা চলে আসবে পুরোটা। অর্থাৎ এটা আছে মিশ্র টেন্সর, প্রথম প্লাস তারপর যের জন্য মাইনাস। তো এরপর যেটা করতে পারি সেটা হচ্ছে এইখানে দেখেন এই অংশটা একটা সূত্র, এটা যদি প্রথমে লিখতাম তাহলে এটা কিসের সূত্র চলে আসছিল, এটা যা আছে তাই, ডেল এক্স বার আই ডেল এক্স পি ডেল এক্স কিউ বাই ডেল এক্স বার জে ডেল এক্স আর বাই ডেল এক্স বার কে। তো এটা দেখেন এ পি কিউ আর, এ পি কিউ কমা আর, এরকম হচ্ছে। তো লিখতে পারি যা তিন মাত্রার মিশ্র টেন্সরের রূপান্তর বিধি। সুতরাং দুই মাত্রার মিশ্র টেন্সরের সহচল, এটা লিখতে হবে এই কথাটা, অন্তরক সহগ একটি তিন মাত্রার মিশ্র টেন্সর। এটা শোড। তো আমাদের এক্সাম্পল 2 কমপ্লিট, অর্থাৎ আজকের মতো পর্ব 2 এখানেই শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন, টিচিং টিউটর বাংলার সঙ্গে থাকবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আসলে সাবস্ক্রাইব করলে এবং যদি কমেন্ট বক্সে জানান তো আমি এটাতে আরো ইন্সপায়ার্ড বেশি হই। তো সবাইকে পর্ব 3 দেখার আমন্ত্রণ থাকলো। আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম।